রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তলেবে অবরুদ্ধ হয়ে এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তিনি ও তার সাহাবীগণ গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। এ সময় ইবাদত বন্দেকিতে ধৈর্য ধারণ ও নেক আমলে অবিচল থাকা এমন মহৎ কাজ যা আসমান জমিনের রবের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। যেমন জুমার সলাতে অংশগ্রহণ, জামাতের সাথে সলাত আদায় করা এবং দুপুরের প্রচন্ড গরমে বাইতুল্লাহ তাওয়াফ সম্পূর্ণ করা, যার ফলশ্রুতিতে সে আল্লাহর রহমত ও প্রশংসা লাভ করে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে হরেক রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি কাজকর্মের নিয়ন্ত্রক ও পরিচালনাকারী, অবস্থার পরিবর্তনকারী ও জীবন মৃত্যুর মেয়াদকাল নির্ধারণকারী। আমরা তার প্রশংসা করি এবং সম্পদ ও অবস্থা যাই হোক না কেন তার কৃতজ্ঞতা জানাই। আমরা তার কাছে তওবা করি এবং ক্ষমা চাই আমাদের খারাপ কথা ও ঘৃণিত কাজের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। তিনি কর্মে প্রজ্ঞাবান, দানে মহা দয়ালু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি মিষ্টভাষী ও মহৎ গুণাবলী সম্পূর্ণ। তার উপর, তার পরিবার, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি ও বারাকা নাসিল হোক বালির কণার সংখ্যার সমপরিমাণ। অতঃপর হে মানব জাতি, আমি আপনাদের ও নিজের প্রতি আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের রহম করুন। জেনে রাখুন যে দুনিয়া ধ্বংসের পথে এবং জীবনে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো স্বস্তি, আবার কখনো সংকট আসবেই। এই দুনিয়া তো দুঃখ কষ্টে ভরা, আর আপনি চান এটি যেন সব কলুষতা ও কষ্ট থেকে মুক্ত থাকে। হে মুসলিমগণ, যে ব্যক্তি সময়ের প্রকৃতির বিরুদ্ধে চেষ্টা চালায় সে যেন পানিতে আগুন জ্বালাতে চায়। আল্লাহ তার বান্দাদের জন্য পরীক্ষার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন, তা থেকে কেউ নিস্তার পাবে না। ভাষাবিদগণ বলেন, বালা এবং ইবতিলা বলতে একই অর্থ বোঝায়, আর তা হলো পরীক্ষা। এটি হতে পারে নিয়ামতের মাধ্যমে, আবার হতে পারে বিপদ সংকটের মাধ্যমে। আবার কেউ কেউ এ দুটির মধ্যে পার্থক্য করেন। যদি কোনো ব্যক্তি আনুগত্যে অটল থাকে তবে সেটি হবে ইবতিলা, আর যদি সে গুনাহে লিপ্ত থাকে তবে সেটি হবে বালা। নিঃসন্দেহে বিপদ পরীক্ষা সংগঠিত হয়ে থাকে ধন সম্পদ, জীবন, ফলফলাদির উপর ক্ষতির মাধ্যমে, এবং পরীক্ষা থেকে কোনো সৃষ্টি পরিপূর্ণভাবে নিরাপদ নয়। যদি কারো তা থেকে বাঁচার সুযোগ থাকতো তবে নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও মনোনীত বান্দা নবী ও রসুলগণের জন্যই সেটি নির্ধারিত হতো। অথচ তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়, তাকে সবচেয়ে বেশি ভয়কারী, তার অধিক নৈকট্য অর্জনকারী। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিচ্যুতি হয়ে, জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তান থেকে বঞ্চিত হয়ে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতায় পতিত হওয়ার মাধ্যমে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বন্দী হয়ে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির দ্বারা তার শহর থেকে বহিষ্কৃত হয়ে পরীক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তলেবে অবরুদ্ধ হয়ে এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তিনি ও তার সাহাবীগণ গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন মানুষের পরীক্ষা সর্বাপেক্ষা কঠিন হয়? তিনি বললেন, নবীগণের। অতঃপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীগণের, অতঃপর তাদের পরবর্তীগণের। বান্দাকে তার দিনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয়। যদি সে তার দিনদারিতে অবিচল থাকে তার পরীক্ষাও তত কঠিন হয়, আর যদি সে দিনদারিতে নমনীয়তা প্রকাশ করে তবে তার পরীক্ষাও সেই অনুপাতে হয়। অতঃপর বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা পরিবেষ্টিত থাকে, শেষে সে পৃথিবীর বুকে গুণামুক্ত হয়ে নিষ্কলুষ হিসেবে বিচরণ করে। বিপদ ও পরীক্ষার মূল উদ্দেশ্য হলো গুণামোচন, নেকি, মর্যাদা বৃদ্ধিকরণ। এসব বিভিন্ন রূপে আসে, যার সঠিক পরিসংখ্যান অসম্ভব, গণনা করাও কঠিন। এর কিছু বাহ্যিক প্রকাশ হলো জীবিকার সংকট, শারীরিক অসুস্থতা, আত্মীয় স্বজনের মৃত্যু,
আবার কিছু অন্তর্গত প্রকাশ হলো দুঃখ, দুশ্চিন্তা, হতাশা ও ভয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের মাধ্যমে সে যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন। আরো বর্ণিত হয়েছে, একজন মুমিনের উপর পরীক্ষার ধাক্কা আসতেই থাকে, তার শরীর, সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে, যতক্ষণ না সে আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছায় যে তার উপর কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন যাতে তারা উপলব্ধি করতে পারে তারা তার দিকে মুখাপেক্ষী এবং তার প্রয়োজনীয়তা অনুভব করে। তার থেকে অমুখাপেক্ষী নয় তা বুঝতে পারে, তখন তারা তার দিকেই ফিরে আসে, তার সাহায্য প্রার্থনা করে। তিনি তাদের দোয়া শুনেন, তাদের বিনয় দেখেন, তাদের ফরিয়াদ অবলোকন করেন। ফলে কষ্ট হয়ে যায় করুণা, বিপদ হয়ে যায় উপহার ও দয়া, আর দুঃখ হয়ে যায় ইবাদত ও আনুগত্য। এমত অবস্থায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন রাখেন না। আল্লাহ পাক বলেন, তোমরা যদি শুকরগুজার হও, ঈমান আনো, তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন। আল্লাহ শুকরগুজারের পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। কাজেই আল্লাহর বান্দারা ধন্য তো সেই ব্যক্তি যে বালা মুসিবতে রবের প্রতি উত্তম ধারণা পোষণ করে, ফলে সে সবকিছুর দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, সততার সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, যার ফলশ্রুতিতে সে আল্লাহর রহমত ও প্রশংসা লাভ করে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে হরেক রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব, শত্রুর ভয়, খাদ্যের ঘাটতি, ক্ষুধা, সম্পদ ক্ষয়ে যাওয়া কিংবা অর্জনে কষ্ট হওয়ার দরুন যার ঘাটতি মানুষকে ধ্বংসকারী, বিপদ আপদ কিংবা শাহাদতের দরুন জনসংখ্যার ঘাটতি দিয়ে, জমিনে উৎপন্ন ফল ফলাদির ঘাটতি দিয়ে। হে নবী, আপনি এই জাতীয় বিপদ আপদে জর্জরিত ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা এই জাতীয় বিপদ আপদ আসলে সন্তুষ্ট বিনয়ের স্বরে বলে, আমরা আল্লাহর মালিকানাধীন, আর আমরা কিয়ামতের দিন তার দিকেই ফিরে যাব। যারা এই বৈশিষ্ট্যের অধিকারী, আল্লাহ তাআলা তার বিশিষ্ট ফেরেশতাদের নিকট তাদের প্রশংসা করেন এবং তাদের উপর রহমত নাযিল করেন, আর এরাই হলো সঠিক পথপ্রাপ্ত। আর কত দুর্ভাগা ব্যর্থকাম ব্যক্তি সেই ব্যক্তি যে বিপদ আসলে অসন্তুষ্টি, অবাধ্যতা, বিদ্রোহ ও অস্বীকারের পথ বেছে নেয়, যার কারণে সে আল্লাহর ক্রোধের শিকার হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কঠিন পরীক্ষার মুখোমুখি হলেই মিলে যায় মহান পুরস্কার। আর আল্লাহ যখন কাউকে অধিক ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। যদি সে তাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর যদি সে অসন্তুষ্ট হয়, তবে আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। হাদিসে বাণীর মাধ্যমে আমাদের বিপদের সম্মুখীন হতে উৎসাহিত করা হয়নি, এর মাধ্যমে বালা মুসিবত পরীক্ষায় পতিত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়নি। যদি এরূপ উপলব্ধি হয়, তবে বুঝতে হবে ব্যক্তির আকল তথা বুদ্ধি অতি কম, তার ধর্ম পালনে যথেষ্ট ত্রুটি রয়েছে। মুমিন মাত্রই অবগত আছে, বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন নাকি অসন্তোষ প্রকাশ করবেন, শুকর গুজারিতে প্রবৃত্ত হবেন নাকি অস্বীকার তথা কুফরির পথ বেছে নেবেন। বিপদমুক্ত, নিরাপদ ও সুস্থ জীবনের সাথে কিছুর তুলনা চলে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বছরের এই দিনে বলতে শুনেছি। এতটুকু বলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তারপর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইখলাসের পর তোমাদের আর সুস্থতার মতো কিছুই দেওয়া হয়নি, সুতরাং তোমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। আমি এই কথাই বলছি, এ পর্যায়ে আমার আপনাদের সকল মুসলিমদের জন্য পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত। তিনি যা ফায়সালা ও নির্ধারণ করেছেন, সালাত ও সালাম বর্ষিত হোক সেই মহান নবীর উপর, যিনি পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণকারীদের মধ্যে সর্বোত্তম বিবেচিত হয়েছেন। আরো বর্ষিত হোক তার পরিবার পরিজন সাহাবীদের উপর, যারা ছিলেন মহৎ গুণাবলীর অধিকারী। অতঃপর আল্লাহর বান্দাগণ, পরীক্ষাগুলোর মাঝে অন্যতম হলো গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, শীতের তীব্র ঠান্ডার কারণে মানুষকে স্পর্শকারী দুঃখ, কষ্ট, দুর্ভোগ, দুর্দশা সমূহ। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন তিনি তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা যে গরমের প্রচন্ডতা ও শীতের তীব্রতা অনুভব করো, তা এই কারণেই, গ্রীষ্মের খরতাপ, জ্বলন্ত তাপদাহ, তীব্র লু হাওয়া, প্রচন্ড গরম নিয়ে আগমন করেছে। এ সময় ইবাদত বন্দেকিতে ধৈর্য ধারণ ও নেক আমলে অবিচল থাকা এমন মহৎ কাজ, যা আসমান জমিনের রবের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। যেমন জুমার সলাতে অংশগ্রহণ, জামাতের সাথে সলাত আদায় করা এবং দুপুরের প্রচন্ড গরমে বাইতুল্লাহ তাওয়াফ সম্পূর্ণ করা। আর সর্বোত্তম ইবাদতগুলোর একটি হলো নিরাপত্তা বিভাগ ও অন্যান্য বিভাগ সংস্থা কর্তৃক নিরাপত্তা ও পবিত্র বাইতুল্লাহর হজ আদায়কারীর খেদমাত আঞ্জাম দেওয়া। বিশেষ করে আগত জিলহজের প্রথম দশকের মোবারক দিনগুলোতে যাতে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় এবং মর্যাদা উন্নীত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। তারা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, এই দিনগুলোতে আমল সমূহ আপনাদের রবের নিকট সওয়াবের প্রত্যাশায় সম্পূর্ণ করুন, কেননা কষ্টের পরিমাণ অনুযায়ী সওয়াব দেওয়া হয় এবং কষ্টের দিন শেষ হয়ে যায়, কিন্তু সওয়াব থেকে যাবে সেই মহান সত্তার কাছে, যার নিকট বিন্দু পরিমাণও আমল নষ্ট হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ জুলুম করেন না বিন্দু পরিমাণও। আর যদি তা কোনো কাজ পূর্ণ করা হয়, তাহলে তিনি সেটাকে বহুগুণে বৃদ্ধি করেন এবং তার পক্ষ থেকে মহা পুরস্কার প্রদান করেন। অতঃপর আপনারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করুন। নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তার উপর রহমত নাসিলের দোয়া করেন। হে ঈমানদারগণ, আপনারাও তার প্রতি বেশি বেশি শান্তি বর্ষণের দোয়া করুন। হে আল্লাহ, আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন, তা বাড়িয়ে দিন, বরকত নাসিল করুন আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন চার খলিফা, একনিষ্ঠ নেতা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, গাছের নিচে বায়াত গ্রহণকারী সাহাবীদের প্রতি, অন্যান্য সকল সাহাবী, তাবেঈন ও কিয়ামত পর্যন্ত সঠিক পথের অনুসারী সকলের প্রতি। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, দ্বীনের প্রভাব সংরক্ষণ করুন, আপনার একত্ববাদ তৌহিদবাদী বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের মধ্য থেকে দুশ্চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দিন, দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন, আমাদের অসুস্থদের শিফা দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের শাসক ও দায়িত্বশীলদের সংশোধন করে দিন, আমাদের নেতা ও দায়িত্বশীল খাদিমুল হারামাইন শরীফাইনকে তৌফিক দানের মাধ্যমে শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি সুস্থতা ও নিরাপত্তায় এবং পরিপূর্ণ অঢেল নিয়ামতে তার জীবন দীর্ঘ করুন। হে আল্লাহ, আপনি তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে সে বিষয়ে তৌফিক দিন, যাতে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ, ইসলাম ও মুসলমানদের সম্মান মর্যাদা। হে আল্লাহ, আপনি আমাদের দুর্বল ভাইদের শক্তি দান করুন, পৃষ্ঠপোষক, সাহায্যকারী, বিজয় দানকারী হয়ে যান। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে তাদের স্থানে তাদের জন্য হয়ে থাকুন। ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ,
আপনি সীমান্তে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সৈন্যবাহিনীকে হেফাজত করুন, তাদেরকে আপনার সেই চোখের মাধ্যমে পাহারা দিন যা নিদ্রাচ্ছন্ন হয় না। আপনার সেই শক্তি দ্বারা তাদের পাশে থাকুন, যে শক্তিকে চ্যালেঞ্জ করা যায় না। ইয়া রব্বাল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে বিপদের ধৈর্য ধারণ, তাকদীরের ফাইসালায় সন্তুষ্টি, কৃতজ্ঞতা আদায়ের তৌফিক দান করুন। আপনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিবেন না যার সামর্থ্য আমাদের নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।